ঠিক আছে এবার নে চল। আমরা বেশ করে আছি, ইনারা বেশ করে আছে। ভিডিও বানাতো আমরা তো আদৌ তুমি তো পড়ে গেলে, পড়ে তারপরে তোমার অনুভূতিটা কি আমাদের একটু প্রকাশ করো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কে আছেন সবার, কেমন আছেন? আই হোপ সকলে খুবই ভালো আছেন। যাই হোক, আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন ভিডিওটা কি সম্পর্কে হতে যাচ্ছে। তারপরে আপনাদেরকে বলে দিই, আজকের ভিডিওতে থাকছে যশোর গদখালি মানে ফুলের রাজ্য, তাছাড়াও থাকছে বিমানবন্দর এবং থাকছে হচ্ছে আমাদের ফ্যানদের সাথে কিছু আড্ডা। আপনি যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে সবকিছু বুঝতে পারবেন আমরা গদখালি গিয়ে কি কি করছিলাম আর আমাদের সাথে কি কি হয়েছিল বা সবকিছু টোটালি এই ভিডিওতে দেখতে পারবেন। বেশি কথা না বলে চলে যাবো আমরা আমাদের ভিডিওতে। তো গদখালি যাওয়ার জন্য আমরা সকাল সকাল রেডি হয়ে যাই, আর সকাল সকাল রেডি হয়ে আমরা একটা ইজি বাইক নিই, আর সেই ইজি বাইকে করে আমরা যাবো হচ্ছে গদখালির উদ্দেশ্যে। চশমায় আমাকে তেমন একটা ভালো লাগে না, তারপরেও দেখতেছি খুব ভালো লাগতেছে। আর আমরা কে কে গেছিলাম আপনাদেরকে একটু পরিচয় করাই দিই। আমাদের ড্রাইভারের সাইডে তামিম, এই সাইডে বাদন, ওই সাইডে হোসেন, আর এই সাইডে হচ্ছে ইব্রাহিমের সাইডে ভাই, আর ভাইয়ের সাইডে সাব্বির, আর এইটা হচ্ছে আমি। মোট আমরা 8 জন গেছিলাম ড্রাইভার সহ। এইভাবে যেতে যেতে হঠাৎ করে আমরা একটা গুড নিউজ শুনি, সেটা হচ্ছে বাইরে লাইকিতে ডলার আসছে। সেটা হচ্ছে আপনাদের চেক করে দেখাচ্ছি। এখান থেকে বেঞ্চে যদি যায় তাহলে দেখুন আপনারা 6304টা কয়েন আসছে, টোটাল $30 এরকম, যা 3000-এর উপরে টাকা হবে এরকম। মানে এই খবরটা শুনে আমাদের সবারই কিন্তু ভালো লাগতেছিল। আর এখন আছি হচ্ছে আমরা নিউ মার্কেটের এখানে। কিছু সময় পর আমরা চাষটা পার হয়ে চলে যাই হচ্ছে 8 দিন সকিনা মেডিকেল কলেজের সামনে। আপনারা দূরে যেটা দেখতেছেন ওইটাই হচ্ছে মেডিকেল কলেজ। গদখালিতে যাওয়ার পথে আমাদের গাড়িটা একদিকে দাঁড়ায়, আর দাঁড়ানোর পরে বাদন লাফ দেওয়ার পরে হঠাৎ ওইখানে পড়ে যায়। আর মানে এটা ভালো ছিল যে ও পানিতে পড়েনি, পানিতে পড়লে কিন্তু একদম ভিজে যেত। তার একটু পরে সামনে এগোতে দেখি চেকপোস্ট চলতেছে, মানে এখানটাতে বাস তারপর অন্যান্য গাড়ি চেক করতেছে, আর আমাদেরকে বলে যে ইজি বাইক নিয়ে আমাদের সামনে যেতে দিবে না। তারপরে আমাদের জোড়াজুড়ি করার পরেও কিন্তু আমাদের যেতে দিল না, বললো তোমরা এখান থেকে ফিরে যাও, হয়তো বা বাসে যাও এরকম। যাই হোক, এত সহজে তো হাল ছাড়ার পাত্র আমরা না, তো আমাদের এদিকতে যেতে দিল না। আমরা এখন গুগল ম্যাপের সাহায্য নিয়ে ভিতর দিয়ে যাবো, তাই আর কি। এটাই হচ্ছে গুগল ম্যাপের কারসাজি, মানে গুগল ম্যাপ ফলো করার ফলে আমাদের পরিণতি এই হলো। তো আদৌ তুমি তো পড়ে গেলে, পড়ে তারপরে তোমার অনুভূতিটা কি আমাদের একটু প্রকাশ করো। আমার কোনো অনুভূতি নেই, মাথা একটু ব্যথা পাইছি, 8.5টা বোতাম ছিঁড়ে গেছে, হাতে ময়লা লাগিয়েছে। আমার আবেগে কাজ করে, তখন আমার ওই লাভ দেওয়ার আগে তখন আমার আবেগে কাজ করলো, বিবেকে কাজ করলো না, লাভ মারিছি আমি। যাই হোক, অনেক বাধা পার হয়ে আমরা চলে আসি আবারও হাইওয়েতে। আর এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে ঝিঙ্গুরগাছার কোন জায়গা, আপনারা অবশ্যই যারা চেনেন অবশ্যই কমেন্ট করবেন। তো আমরা ঝিঙ্গুরগাছা পার হওয়ার সঙ্গে সঙ্গে দেখি দূরে ফুলের গাছ দেখা যাচ্ছে, আর একটু পরে চলে আসি হচ্ছে গিয়ে গদখালি বাজারে। আমরা সবাই যেহেতু পানিসারায় যাব, তাই আমাদের আরো কিন্তু ভিতরে যেতে হবে, এর জন্য আমরা সবাই মিলে ভিতরে যেতে থাকি। তো আমরা চলে আসি হচ্ছে পানিসারার এখানে, আর আমরা যাব হচ্ছে গিয়ে আরো সামনে গিয়ে আমাদের গাড়িটা প্রথমে পার্কিং করব, করে তারপরে আমরা একটু ঘুরে ঘাড়ে সবকিছু দেখে তারপরে হচ্ছে গিয়ে কোন জায়গায় গেলে ভালো হয় কি না এইটা আমরা ডিসাইড করব। তো আমরা সবাই ডিসিশন নিলাম সেটা হচ্ছে গিয়ে আগে ফুলবাগান থেকে ঘুরে আসি, তারপরে পার্কের ভিতরে যাব, কারণ পার্কের ভিতরে আমাদের গিয়ে হচ্ছে কিছু ভিডিও শট নিব, তারপরে ফটোশুট তো আছে, এগুলো নেব। নিতে কিন্তু আমাদের ওইখানে অনেক টাইম লাগবে, আর ওইখান থেকে যদি আমরা একবার বেরোই তাহলে আমাদের আবার কিন্তু টিকিট দিয়ে ভিতরে ঢোকা লাগবে, যার জন্য আমরা ভাবছিলাম যে ওইখানে একটু পরে দেরিতে বেরোই, আর সব কাজগুলো ভিতরে করার শেষ হলে তারপর ওইখান থেকে বেরোতে পারবো। আমাদের ওই দিকটা ঘোরা হয়ে গেলে আমরা চলে যাই হচ্ছে দি ফলোয়ার ভিলেজের ওইখানে। মূলত আমরা এই পার্কটার ভিতরেই যাব, এর জন্য আমরা চলে গেলাম টিকিট কাউন্টারে। আপনারা অনেকেই জানেন যে এখানে টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা, আর যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি 30 টাকার টিকিট নিবে এইখানটাতে। তারপরে হচ্ছে গিয়ে আমরা যেহেতু 8 জন গেছিলাম, আমরা 8টা টিকিট নিয়ে নিলাম। আমরা টিকিট নিয়ে ভিতরে চলে আসি, আর ভিতরে এসে দেখি অনেক লোকের ভিড় এইখানে, চারিদিকে অনেক লোক, কেউ ছাতার তলে, কেউ বা ঝর্ণার সাইডে, আবার কেউ বা অন্যদিকে, মানে এক এক দিকে এক এক ধরনের লোক রয়েছে। এইভাবে আমাদের ভিতরটা ঘোরা শেষ হলে আমরা ফটোশুট করব, তার জন্য আমরা ক্যামেরাম্যানকে নিয়ে নিই, আর আমাদের কিছু ফটোশুট আপনারা দেখেন। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। তো তারপরে ভাই ছাতির তলে চলে আসে, আর ছাতির তলে এসেও আর একটা ফটোশুট করি না এখানে। এরপরে চলে আসে হচ্ছে আমার পালা, তো আমিও এখানে কিছু ফটোশুট করে নিই। এরপরে এখানে ফটোশুট হয়ে গেলে আমি চলে যাই হচ্ছে ছাতির তলে, আর আমি যেমনটা সবসময় বলি যে আমার কপালটা সবসময় ছোট, এইখানেও তেমনটা হয়েছে। আমি যখন ফটোশুট করতে গেছি মানে আশেপাশে তখন মানুষ ভরে গেছে, মানে আমাকে ফটো তুলতে দিচ্ছে না, এরকম অবস্থা যে ওখানে ক্যামেরাম্যান আছে তারা চোখে দেখতেছে না। তো অনেক কষ্টে অনেক ঠেলাঠেলির পরে এখানে ফটোশুট করতে সক্ষম হই, আর ফটোটা আপনারা দেখেন। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। তো এইখানে শুধু আমি একা না, আমরা 8 জন গেছিলাম, 8 জন মিলে সবাই ফটো শুট করে নিলাম, সবাই সবার মতন। তারপর আমরা একে একে বিভিন্ন জায়গায় গেছি এবং সেইখান থেকে বিভিন্ন ধরনের ফটো উঠাইছি।
মানে আমরা সবাই মিলে এক জায়গা থেকে নিজেদের পছন্দ মতো ফটোশুট করে নিলাম। তারপরে আমরা চলে আসি হচ্ছে ফুলের টবের এইখানে ভাই বললো যে এখানে খুব ভালো ছবি ওঠে। সো আমরা সবাই মিলে চলে আসলাম এখানে ফটো তুলতে। তো আমাদের সব জায়গায় ফটোশুট হয়ে গেলে ভাইকে আমরা ভাইয়ের টাকাটা দিয়ে ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি। এরপরে আবারও চলে আসি ছাতির নিচে, আর এখানে ভাই কিছু রিলস ভিডিও বানাচ্ছিল। বানাইতে হঠাৎ করে কিছু ফ্যান চলে আসে আমাদের, এসে বলে যে আমাদের সাথে কিছু ফটো তুলবে। তো আমরা এখানে আমাদের সাথে কিছু ফটো তুলতে দিলাম। দিয়ে আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের কারোর সাথে যদি আমাদের দেখা হয় বা আপনারা আমাদেরকে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের কাছে আসবেন, এসে আমাদের সাথে কথা বলবেন। তাহলে দেখবেন আপনাদেরও ভালো লাগবে, আমাদেরকেও ভালো লাগবে। আসলে ওই মুহূর্তটা যে কেমন লাগে এটা আপনাদেরকে বলে প্রকাশ করতে পারবো না। তো ওইখানে অনেকক্ষণই ছিলাম, থাকার ফলে মেন চ্যানেলের শটও নিলাম। নেওয়ার পরে অনেকের খিদা লেগে গেছিল, এখান থেকে আমরা একবার বেরোলে কিন্তু আর ভিতরে যেতে পারবো না। তার জন্য আমরা মেন চ্যানেলের শটটা এখান থেকে নিয়ে নিই। আর আমি কিন্তু এখানে লুঙ্গি পরেছিলাম, মানে আমার যে পার্টটা ছিল এখানে লুঙ্গি পরেছিলাম। আর এর ব্লগটা কিন্তু নেক্সট টাইমে আমাদের আসবে। সো আপনাদের আশা করি অনেক ভালো লাগবে, আপনারা দেখবেন সবাই। তারপর আমরা এখান থেকে বেরোয় কিছু খাওয়া দাওয়া করে আবারও হচ্ছে গাড়িতে উঠে পড়ি। মানে এখন হচ্ছে আমাদের বিমানবন্দরে যেতে হবে। তো আপনারা দূরে একটা বিমান দেখতে পারতেছেন, আমরা যাওয়ার আগে বিমানটা ল্যান্ড করে। আর আমরা এইভাবে চলে যাই বিমানবন্দরের গেটের সামনে। আমরা এখানে বিকাল টাইমে গেছিলাম, যার জন্য অনেক বিমান ল্যান্ড করতে দেখেছিলাম। আর এইভাবে শেষ হয় হচ্ছে আমাদের গদখালি ও বিমানবন্দর ভ্রমণ। আমাদের পরবর্তীতে যে ব্লগটা আসবে সেইটা হচ্ছে গিয়ে আমাদের মেন চ্যানেলে যে ভিডিওটা করছিলাম, ওইখানে আমাকে লুঙ্গি পরতে হয়েছিল। আর লুঙ্গি পরার সময় কি কি কাহিনী হয়েছিল সেইটা কিন্তু এই ভিডিওতে দেখতে পারবেন। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবে, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।